Hello, good morning everyone. যাই 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 Bajar pre-opening in Nifty 38 point minus, Sensex 135 point minus, Bank Nifty 59 point minus. তার মানে ফ্ল্যাট টু নেগেটিভ ওপেনিং। এখানে যেরকম ওপেনিং দিয়েছে তো এতে বাইং সেলিং কোনোটাই ক্লিয়ার না, মার্কেট উপরে যাবে না নিচে যাবে পরিষ্কার বোঝা যাচ্ছে না। আর এখানে যদি পজিশন বানাই টার্গেট অ্যাচিভ করা একটু মুশকিল হবে। এতটা নিচে নামলে হয়তো স্টপ লস হিট হতে পারে, আবার এতটা উপরে উঠলে টার্গেট দিতে পারে। তো মার্কেট দেখে একটু অপেক্ষা করে দেখি। নিফটি তো ক্লোজিং প্রাইসের কাছাকাছি রেজিস্ট্যান্স নিয়ে নিচে নামার চেষ্টা করছে, তো একটু অপেক্ষা করে দেখি ভালো পজিশন পাওয়া যায় কিনা। এখানে মার্কেট হোল্ড করছে, তো একটা বাই পজিশন এখানে একটা করলে করা যেতে পারে। আমি বাই পজিশন করলাম। এখানেও একটা বাই পজিশন করলাম, তো এখন দেখা যাক কি হয়। তো এখানে আমাদের একটা প্রফিট হয়েছে, ছোট প্রফিটটা ছোটতেই বেরিয়ে গেছি, কারণ আমরা এখানে রিস্ক নেব না, কারণ মার্কেট এখানে অল টাইম হাইয়ের এখানে আছে। এটা 1 নম্বর পয়েন্ট। এখানে আমরা বাই পজিশন বানানোর কারণ কি? কারণ আমরা একটু অপেক্ষা করে দেখছি এখানে মার্কেট হোল্ড করছে, মানে এই যে নিচে নামলো, নিচে নেমে ক্লোজিং প্রাইসের রেজিস্ট্যান্স নিয়ে এখানে মার্কেট হোল্ড করছে। তো মার্কেট হোল্ড করলে সেখানে কি হয়, অনেকে হচ্ছে এই ক্লোজিং প্রাইসকে উপরে এসএল রাখে, তো এসএল রেখে এখানে অনেকে সেল করে। ঠিক আছে, তো সেল করে। এবার মার্কেট হোল্ড করলে কি হয়, তাদের এসএল গুলো অনেক ক্রিয়েট হয়ে যায়, তখন মার্কেট একটা উপরে গিয়ে তাদের এসএল হিট করে দেয়, দিয়ে আবার যখন ক্লোজিং প্রাইসকে জাস্ট উপরে উঠলো এখানে মার্কেট গেল, এখানে কি হবে, সবাই দেখতে পাচ্ছে যে মার্কেট উপরে যাচ্ছে, এখানে আবার সবাই বাইয়ার আসার চেষ্টা করবে। তো বাইয়ার আসার চেষ্টা করলে কি হবে, একটা আবার নিচে ডাউনফল বা অ্যাকচুয়াল যেটা মুভমেন্ট সেটা দিতে পারে মার্কেট, কারণ এই হাই থেকে মার্কেট একটু নিচে নেমেছে, এটা একটা কারণ। আর 2 নম্বর কারণ, মার্কেট অল টাইম হাইয়ে যাচ্ছে। তো অল টাইম হাইয়ে গেলে যে কোনো জায়গা থেকে রিভার্স নেওয়াটা মার্কেটের সম্ভব। আর আজকে সপ্তাহের লাস্ট দিন, তো সেই জন্য আমি ছোট প্রফিট, যেটা প্রফিট হয়েছে ছোট প্রফিটেই পেরিয়ে গেলাম, এখানে অযথা বেশি রিস্ক নিলাম না। রিস্ক নিলে হয়তো প্রফিট হলেও হতে পারতো। তো এখানে বাই পজিশনের কারণ হচ্ছে মার্কেট এখানে হোল্ড করছে, আর সেলাররা এখানে ক্লোজিং প্রাইসের উপরে এসএল রেখে এখানে সেল করতে চাচ্ছে, এটা একটা কারণ। এই দুটো কারণের জন্য আমি এখানে বাই পজিশন করতেই আমার প্রফিট হয়ে গেছে। ওই দুটো কারণের জন্য বাই পজিশন করেছি। এই যে মার্কেট যে এই হাই আছে, এই হাইয়ের আশেপাশে থেকে একটা রিভার্স নেওয়ার হয়তো নিলেও নিতে পারে, এটা আমি এখানে দেখতে পাচ্ছি। মার্কেটে হচ্ছে ট্রেডিং করার উদ্দেশ্য হচ্ছে লস প্রফিট ম্যানেজ করা। ঠিক আছে, আমাদের যতটা লস হবে আমাদেরকে ঠিক সেরকমই প্রফিট নিতে হবে, মানে এই সিস্টেমে, একটা সিস্টেমের মধ্যে চলতে হবে। রেগুলার একই কোয়ান্টিটি, হট করে আজকে আমার প্রফিট হয়েই যাবে এরকম ভাবার কোনো ব্যাপার নেই। এটা মার্কেট যে কোনো দিকে যে কোনো রকমের মুভমেন্ট দিতে পারে।
যে কোনো দিকে যে কোনো রকমের মুভমেন্ট দিতে পারে মার্কেট। আর মার্কেটে হচ্ছে সবসময় একটা রুল বানিয়ে নিতে হবে যে আমি দিনে 1 থেকে 2টা ট্রেডিং করব, তার বেশি করব না। তাতে লস হোক প্রফিট হোক, সেটা সেটা মার্কেটের উপরে। কারণ প্রফিট হবে না লস হবে সে তো আমার হাতে নির্ভর নেই, মার্কেটের উপরে। তো আর লস হচ্ছে, লস একটা ফিক্সড করে নিতে হবে যে এই লিমিটের বাইরে। সেটা যারা বিগিনার ট্রেডার তাদের ক্ষেত্রে সব থেকে মিনিমাম কোয়ান্টিটিতে কাজ করতে হবে। এবং লস হচ্ছে মোটামুটি একটা ব্যাংক নিফটিতে যেমন 70-80 পয়েন্ট, সেরকম একটা একটা পয়েন্টে লস রাখতে হবে। তার বেশি এখানে লস রাখার মানে তার বেশি লস যেন না নেয়। মানে বিগিনার ট্রেডারদের ক্ষেত্রে মিনিমাম কোয়ান্টিটিতে কাজ করতে হবে, দিনে 1 থেকে 2টা ট্রেড করতে হবে, তার বেশি লস হোক প্রফিট হোক এই একটা রুল বানাতে হবে। 1 থেকে 2টা ট্রেডে লস হোক প্রফিট হোক যেটা হওয়ার হবে। 1 থেকে 2টা ট্রেডের বেশি করতে গেলে সেটা ওভার ট্রেডিং এর মধ্যে পড়ে। আর ওভার ট্রেডিং হলে এক্সচেঞ্জ কিছু চার্জ নেই, তো সেই এক্সচেঞ্জের চার্জগুলো হচ্ছে আমাদের বেশি লাগবে। তো সেই জন্য ওভার ট্রেডিং না করাই ভালো। দিনে 1 থেকে 2টা প্রফিট করতে হবে, তার বেশি করা 1 থেকে 2টা ট্রেড নিতে হবে, তার বেশি ট্রেড নেওয়ার দরকার নেই। এগুলো একদম রুল বানিয়ে নিতে হবে। এখানে যেমন এই যে প্রফিট হলো, দেখতে অনেক সহজ মনে হচ্ছে কিন্তু এতটা সহজ নয়। একটা চার্ট বুঝতে বা চার্টের অ্যানালাইসিস শিখতে মোটামুটি 3 থেকে 4 বছর সময় লাগে যায়। মার্কেটের আপস অ্যান্ড ডাউনসে 3 থেকে 4 বছর থাকতে হয়, তারপরে সেটা বোঝা যায়। তারপরে যারা এক্সপার্ট তাদেরও লস হয়, তাদের লস হয় না এমন কোনো ব্যাপার নেই, কারণ মার্কেট যে কোনো দিকে যে কোনো রকমের মুভমেন্ট দিতে পারে। তার জন্য এক্সপার্টরা রেডি থাকে, তাদের লস হচ্ছে লিমিটে রাখে। সেই জন্যই সবসময় একটা সিস্টেম বা রুলের মধ্যেই চলতে হবে। আর মার্কেটে হচ্ছে পজিশন যত সিম্পল থাকবে প্রফিট হওয়ার তত, পজিশন আইডিয়া যত সিম্পল হবে প্রফিট হওয়ার আশা তত বেশি। কমপ্লিকেটেড পজিশন, মাল্টিপল পজিশন, এগুলোতে কিন্তু প্রফিটের চান্স কমে যায়। লাভ হয় কাদের? ব্রোকারেজের লাভ হয়, এক্সচেঞ্জের লাভ হয়। ঠিক আছে, আজকের জন্য এইটুকুই। ধন্যবাদ। আর